এক লোকমা দিয়া জান্নাত। কয় লোকমা দিয়া? কয় লোকমা দিয়া? এক লোকমা দিয়া জান্নাত কামাবে। হ্যাঁ, এক লোকমা দিয়া জান্নাত। লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়ে বড় ছোয়াব ক্ষুধার্থকে তালাশ করা এক লোকমা তার মুখে উঠায় দেওয়া। হ্যাঁ, তাইলে প্রত্যেক ধনী সারাদিন খুঁজত, প্রত্যেক বেলা খুঁজত কাকে খাওয়ানো যায়। তাইলে প্রত্যেক ধনীর বাড়ির সামনে লঙ্গরখানা হতো। যদি লঙ্গরখানাও না হইতো তাইলে কিছু দেশের মতো হইতো। কিছু দেশে এখনো আছে, কিছু দেশে এখনো আছে হোটেল আছে, হোটেল ওইখানে শুধু বুকিং নেওয়া হয়। ও যায় বলবে আমার 10 জন ফকির খাওয়ায় দিও, ও যায় বলবে 20 জন। এক এক বেলায় এক এক হোটেলে সামনে 200, 300, 400, 500 লোক খায়। ওই হোটেলগুলো বাহিরের মানুষ খায় না, এই জন্যই হোটেল। দুনিয়া ঘোরেন না কোত্থেকে দেখবেন। আর আমাদের দেশে চল নাই, কোত্থেকে বুঝবেন? আমাদের দেশে তো চল আছে খালি খাইম 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 খাইম। তো আপনি খাওয়ান খাওয়ান করতে বুঝবেন? আপনার আমি তো বুঝি খালি কি খাই খাই খাইম খাইম, ঠিক না? খাই খাই খাইম খাইম, এটা বুঝি। খাওয়ান খাওয়ান কোত্থেকে বুঝবো? জান আমার লোকে চলেন দেখায় দিব। দেখবেন লোক যাইতেছে, যা বলছে আমার 20 জন, আমার 30 জন। ফজরের নাস্তার আগে যে লেখায়, রাত্রে লেখায় দিয়ে আসে নাস্তা 10 জন, নাস্তা 20 জন, নাস্তা 25 জন। আপনি টাকা দিয়ে আসবেন, ওই ফজরের আগেই দেখবেন ওইখানে লোক জমা হয়ে গেছে, ভিক্ষুক। ওরা নাস্তা খাইতে আসছে, ওরা নাস্তা খাইতেছে, বা শাহী নাস্তা। আবার সকালে লেখায় দিয়েছে দুপুরের খাওয়া, দুপুরেরটা লেখায় দিয়ে 3 বেলা হোটেল শুধু ভিক্ষুকের জন্য চলে। আমাদের দেশে আছে নাকি একটা? হ্যাঁ, নাই তো। কেউ একটা খুলা দেখেন না চলে কিনা? খুলা দেখেন, চললেও চলতে পারে। নতুন একটা ব্যবসার রাস্তা দেখাইলাম, খুলা দেখতে পারেন চলে কিনা। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় এসে পড়ছি। বুঝাইতেছিলাম যে হুব্বুল আইশ মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়। আর আমাদের ঘরের সব অশান্তি হুব্বুল আইশের কারণে। হুব্বু চাকচিক্যের জীবনের কারণেই আমাদের ঘরের চাহিদা। হায়, অভিভাবকদের চুল পাইকা গেছে, অল্প বয়সে বুড়া হয়ে গেছে, খাইতে হয় না, এতগুলা ট্যাবলেট খাইতে হয় ডেলি, শুধুই ঘরের চাহিদার কারণে, চাকচিক্যের জীবনের কারণে। এর বিপরীত হইল সাদা সিধা, সাদা সিধা জীবন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। ভালো মতে বোঝেন, কাজে দিবে। করে যায় আলোচনা করেন, ট্রাই করে দেখেন না। হ্যাঁ, ট্রাই করে দেখেন না। অনেক দোকানপাট আছে, গেলে আগে একটু জিব্বায় লাগায় দেখো, একটু টেস্ট করে দেখেন, ভালো লাগলে নিয়ে। কয়েক মাস চলে দেখেন না সাদা সিধা জীবন, 1 বছর চলে দেখেন না। যদি লাভ পান তাহলে অসুবিধা কি? যদি ঘরে শান্তি আসে অসুবিধা কি? যদি ঘরের থেকে চাহিদা বাহির হয় অসুবিধা কি? কি করা যায় না? তাও তো করতে রাজি না। ঘরালাদেরকে বুঝায় যে আমরা সাদা সিধা চলবো, সাদা সিধা। যেটি বেশি হবে ওটি আল্লাহ, আল্লাহর রসুল আর মুসলমানের কল্যাণে লাগায় দেব। ছাইরা তো যাইবই যাইব, কিন্তু আজকে তো যাবে না, ঠিক না? কাজে লাগায় যাবে না, ছেড়া চলে যাবে। এই জন্য আল্লাহ বুঝ দেখ আমাদেরকে। সময় থাকলে বাকিগুলো শোনানো হবে।
ভালো মতে বোঝেন, আজকের থেকে জিকির অভ্যাস করেন। আজকের থেকে ঘরে যে বুঝান যে চলো আমরা চাকচিক্যের জীবনের পিছে দৌড়ে এত দেখলাম অশান্তি আর অশান্তি, চলো আমরা কয়েকটা দিন সাদা সিধা চুলা দেখি। কি সাদা সিধা বোঝেন? সাদা সিধা নর্মাল জীবন, সাদা সিধা চুলা দেখি। আমাদের ঘরে সুখ আসে কিনা, জীবনে সুখ আসে কিনা। আরে প্রবাদ বাক্য ছিল, আমি বলছিলাম আপনাদেরকে, প্রবাদ বাক্য ছিল মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় চোপড় কিনে গাদা। কে হাসেন কেন? আপনি এখন নেটে যান, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটস, যার সফটওয়্যার দিয়া সারা দুনিয়ার কম্পিউটার চলতেছে, যায়া নেটে যায়া সার্চ দেন যে ওর শার্টের দাম কত আর প্যান্টের দাম কত। $300 উপরে যদি দেখাইতে পারেন আপনি, 300 টাকার উপরে, ওদের দেশে ডলার মানে 300 টাকা, ঠিক না? 300 টাকার উপরে দেখাইতে পারলে আপনি আমাকে বললেন যান। 300 টাকার উপরে যদি আপনি ওর শার্ট আর প্যান্ট দেখাইতে পারেন আমাকে, আমি এটা 3 গুণ বেশি বললাম। ওরা এত দাম দিয়া কাপড় চোপড় কিনে না, এটি শুধু মুসলমান কিনে, মুসলমান। মুসলমান কিনে, আমাকে তো চিনাইতে হইব না। আমি জিজ্ঞেস করে আসছি সিঙ্গাপুরে যা, মুস্তফায় বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে যা জিজ্ঞেস করে আসছি গেঞ্জির এত দাম কিনে কে? তা হাসি দিয়া কইছে তোগো স্বজাতি কিনে, আর কেউ কিনে না। স্বজাতি বুঝেন কি? কি আবার আমাদের দেশের কিছু লোকও পাওয়া যায়, আমাদের দেশের কিছু লোকও পাওয়া যায়, ওরা ওই কিনার সময় আমাগরে দেখলে চেহারা ঘুরায়া কিনে। কিছু পাওয়া যায় আমাদের দেশেরও সরকারি আমলা, কিছু পাওয়া যায় যারা 2 নম্বর কামায়, ওরা কিনে, ওরা কিনে। মুসলমান ছেড়া দামি কাপড় কেউ কিনে না। পায়ে হাত দিয়া বলি, বাড়ির যায়া বুঝান, জিকির করেন, বাড়ির যায়া সাদা সিধা জীবন বুঝান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري حتى يعلم دبيب النملة السوداء على صخرة الصماء في ليلة الظلماء والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال جل جلاله
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أنا مع من ذكرني أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে একই ভিত্তি করে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যেই জিনিস থেকে উদাসীন হওয়া এক মুহূর্তের জন্য উচিত ছিল না, এক মুহূর্তের জন্য উদাসীন হওয়া, গাফেল হওয়া, বিমুখ হওয়া বা ভুলা থাকা, স্মরণহীন থাকা এক মুহূর্তের জন্য সমীচীন ছিল না। আর এটা এই জন্যই সমীচীন ছিল না, উচিত ছিল না, কেননা আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে, আরও যত শব্দ আছে এরকম ব্যবহার করলে আল্লাহর থেকে বিমুখ হওয়া, কোনো সৃষ্টির জন্য বিশেষভাবে যাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষের ভিতর থেকে আবার যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাছাইকৃতভাবে, নির্বাচিতভাবে, মুসলমান, আবার মুসলমানদের ভিতর থেকে যাদেরকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিছেন, উম্মতে মুহাম্মাদি, এক সেকেন্ড কেন, এক সেকেন্ডের লক্ষ ভাগের এক ভাগ সময় আল্লাহর থেকে বিমুখ থাকা, গাফেল থাকা, উদাসীন থাকা আমাদের জন্য সমীচীন ছিল না, উচিত না। কেননা আল্লাহ চালায় বিদায় আমরা চলি, আল্লাহ না চালাইলে, আল্লাহ জীবিত রাখে বিদায় আমরা জীবিত, আল্লাহ সুস্থ রাখেন বিদায় আমরা সুস্থ। হয়তো আমরা ভাববো না, চিন্তা করব না বা করি না, নইলে কোনো পরিবেশই আমাদের অনুকূলে না। যেমন অতীতও বলছি, এখনো বলতেছি, শুধু আমি একা না, দুনিয়া বলতেছে ঢাকা শহর বসবাসের যোগ্য না। এখানের কোনো একটা জিনিসই বসবাসের যোগ্য না, কিন্তু তারপরও বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই শহরটায়। সব বেঁচে আছে, সব সুস্থ আছে। কে সুস্থ রাখছে? আর কে বাঁচায় রাখছে? আল্লাহ। তাহলে যেই আল্লাহর মুখাপেক্ষী আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, বেশি বুঝতাম যদি আল্লাহ অ্যাকশন নিতেন, প্রতিশোধ নিতেন, যে গুনাহ করতে দেরি, বিরোধিতা করতে দেরি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে দেরি হয় না। এরকম যদি হইতো তাহলে মনে হয় আমরা সতর্ক থাকতাম। কিন্তু তাইলে আরেকটা জিনিস হইতো, আমাদেরকে যে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন এটা থাকতো না। ইচ্ছার স্বাধীনতা শেষ হয়ে যেত। যেরকম কোনো সৃষ্টির ইচ্ছার স্বাধীনতা নাই,
তাহলে আমাদের ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যেত। আমাদের যে সবার উপরে একটা শ্রেষ্ঠত্ব আছে এটা থাকতো না, আমরা সমান হয়ে যেতাম, সব সৃষ্টি সমান। তাইলে কোরআনে এই কথা আসার সুযোগ হতো না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথা কোরআনে আসার সুযোগ ছিল না। তো আল্লাহ গুনার উপরে অ্যাকশন নেন না, বরং আল্লাহ উল্টা ভালোবাসা দেখান যে আমি অপেক্ষায় আছি। গুনাহ করছো তাতে কি আসে যায়, আমি অপেক্ষায় আছি, তুমি আমার দিকে ফিরো কি ফিরো না, তওবা করো কি করো না, আমার দিকে দৌড়াও কি দৌড়াও না, আমার দিকে ভাইগা আসো কি আসো না, তুমি অনুতপ্ত হও না হও না, লজ্জিত হও না হও না, এইগুলো আল্লাহ অপেক্ষা করতে থাকে। আবার এক পর্ব আসে 24 ঘন্টার ভিতরে, যে অপেক্ষার মাঝে মাঝে আল্লাহ ডাকতে পর্যন্ত থাকেন, সবাইকে ডাকতে থাকেন। তো যেটা বুঝাইতেছিলাম যে উচিত ছিল এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে বিমুখ হওয়া, এটা উচিত ছিল না। আর উচিত ছিল না এই জন্যই যে আমরা আল্লাহর মুহতাজ, মুখাপেক্ষী সর্বক্ষেত্রে। কেননা সমস্ত চাবি কাঠি উপরে আল্লাহর কাছে, সমস্ত চাবি কাঠি। ইচ্ছা করলে যা খুশি তা করতে পারেন, আর এটা কোনো অযৌক্তিক হবে না, যৌক্তিক হবে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটাই বুঝাইছেন যে আমি ইচ্ছা করলে সব কিছু হইতে পারে। কিন্তু তারপরেও দেখা যায় আমরা সবচেয়ে বেশি উদাসীন হলাম আল্লাহর ব্যাপারে, আল্লাহ স্মরণের ব্যাপারে। আল্লাহ কিন্তু ডাইকা ডাইকেই আমাদেরকে কাছে করেন। নামাজ কিন্তু আল্লাহর কাছে হওয়ার জন্য, এটা কিন্তু ডাইকা কাছে করেন। কেননা মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়। যখন সেজদায় যায় তখন সবচেয়ে, হাদিসের কথা, সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়। আর এই কাছে আল্লাহ মানুষকে ডাইকা ডাইকা করেন। উচিত ছিল, হ্যাঁ, ওকেই কর্মচারী বলা হয় যে মালিকের আগে আইসা অপেক্ষা করে, ওকেই আসল কর্মচারী, ওকেই বলে। কোনো কর্মচারীকে মালিক ফোন করে আনা এটা পছন্দ করে না, যে ফোন করলো আর বলল কিরে দোকানে আসবি না, ফ্যাক্টরিতে আসবি না, সময় হয়ে যাইতেছে বাহির হস নাই। ফোন করা কোনো মালিক পছন্দ করে না। বরং মালিক এটা পছন্দ করে যে আমি যাওয়ার আগে যেন ও উপস্থিত থাকে। এই জন্য বড় বড় অফিস আদালতে আছে, মালিক আইসা ফিঙ্গার দেখে, ফিঙ্গার, যে সে ফিঙ্গার কয়টার সময় দিল, 9টার 1 মিনিট আগে ফিঙ্গার দিল না 9টার 1 মিনিট পরে ফিঙ্গার দিল। বড় বড় অফিসে ফিঙ্গার আছে, যায়া মেশিনে ফিঙ্গার দিতে হয়। এখন তো অফিস কেন, বড় বড় মাদ্রাসায়ও হয়ে গেছে, মাদ্রাসায় পর্যন্ত ফিঙ্গার সিস্টেম হয়ে গেছে। টিচার আইসা ফিঙ্গার দিয়া তারপরে সিগনেচার করতে হবে। প্রতিষ্ঠানের অভিভাবক আইসা আগে ফিঙ্গার দেখবে, কে কয়টার সময় ফিঙ্গার দিছে।
অথচ আল্লাহ কাছে করার জন্য ডেলি ডাকে, 5 বার ডাকে, আর একবারে কাছে, এর চেয়ে কাছে হওয়া যায় না। এই জন্য হাদিসে আছে, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হয় যখন সেজদায় যায়। আর আল্লাহ কাছে করার জন্য ডাকেন, কিন্তু বিলকুল মুআমেলা উল্টা। সবার খেয়াল রাখে, কিন্তু একমাত্র আল্লাহ, যার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল। না, কোরআন এই কথাই বুঝায়, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে সব ওইখান থেকে ঘটবে, যা কিছু ঘটবে। এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে, ভালো মতে বুঝি, ওইখান থেকে ঘটবে। এই জন্য কোরআনে আছে, পাতা পড়া পর্যন্ত আল্লাহ জানেন যে কোন পাতাটা পড়তেছে, পড়বে, পরণ অবস্থায় আছে, এখনই ছুটবে। কোনো কিছু লুকায়িত নাই। হ্যাঁ, আমরা যতই বলি এই শরীরটা এইভাবে সেইভাবে, বিজ্ঞান শিজ্ঞান দিয়া যতই যুগ বিয়োগ মিলাই, আসলে এক সময় যে বিজ্ঞানও হার মানে, যদিও স্বীকার করে না, কিন্তু বিজ্ঞান হার মানে যে এটার আসল কন্ট্রোল রুম ওইখানে, ওইখান থেকে এটা চলে। এই বিজ্ঞান শিজ্ঞান যাই বলি বলি, অস্বীকারও করা যাবে না, কিন্তু সত্য এটা, 103 সত্য, এটা কন্ট্রোল ওইখান থেকে হইতেছে। বিধায় উচিত ছিল সবচেয়ে বেশি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে সংযুক্ত থাকা। কিন্তু আমাদের কয়েক জুমা ধরে চলতেছিল এটা, যে পারি না কেন, ওটা কারণের কিছু কারণ আছে যার কারণে পারি না, আল্লাহর থেকে দূরে সরে দিই। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কথা ছিল, একদল লোক আছে যারা এই যুদ্ধেই সারাদিন কাটায় দেয়, এই ভুলা যায় আবার স্মরণ করে, আবার ভুলা যায় আবার স্মরণ করে, এই যুদ্ধে চলতে থাকে। একদল লোক আছে দুনিয়াতে, ওই যে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে না, নামাজে ধ্যান আসে না, কি করব? এটাই যুদ্ধ। ধ্যান ছুটে গেছে, আবার ফিরে আনো, আবার ছুটে যাবে, আবার ফিরে আনো। এই জন্য হাদিসে তরতিব শিখাইয়া দিছে, এটা মনে করতে থাকো। সবচেয়ে উত্তম তো এটা ছিল যে নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে দেখব, ও বদিল্লাহ কান্নাকা তারা। সবচেয়ে উচ্চ লেভেল এটা ছিল যে আমি দেখতেছি। আর সূরা ফাতিহা এটার ইঙ্গিতও আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আলেমরা বুঝবে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। ইয়্যাকা ওই ব্যক্তিকে বলা চলে, খেতাব করা চলে যে সামনে উপস্থিত, ঠিক না? কি কায়ে খেতাবিয়া, ঠিক না? ইঙ্গিত ছিল যে আমি দেখা বলতেছি, ইয়্যাকা আপনারই, না'বুদু ইয়্যাকা না'বুদু আপনারই ইবাদত করতেছি। সে যেন দেখা দেখা বলতেছে আপনারই করতেছি। বলছে এটা যদি না হয় তাহলে এটা কমসে কম করো, ফাইন্নাহু ইয়ারাক, উনি দেখতেছে, উনি দেখতেছে, আল্লাহ দেখতেছে। তো এটাই যুদ্ধ,
যে না আমি না দেখলে কি হবে, উনি দেখতেছে, উনি দেখতেছে আর জানতেছে যে আমার ভিতরে কি গাইতেছে। এই যুদ্ধ চলে যাবে আবার টাইনা আনো, চলে যাবে আবার টাইনা আনো, এই যুদ্ধ করতে 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 চলে আসো। আল্লাহ বলে আমি যুদ্ধটা দেখব। তো আজকে আমরা আল্লাহর থেকে দূরে। আর সত্য এটাই, যে যত আল্লাহর কাছে তার জীবনে তত বেশি মজা। হ্যাঁ, সত্য এটাই, যে তার জীবনে তত বেশি স্বাদ মজা। হ্যাঁ, মজা তত বেশি স্বাদ, তত বেশি মজা। আল্লাহর যত কাছে হবে তার জীবনে তত বেশি মজা হবে। আর আল্লাহর থেকে যত দূরে হবে তো জীবনের মজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। একদিন মজাহীন জীবন থেকে যাবে, জীবনে কোনো স্বাদ থাকবে না, মজা থাকবে না। হ্যাঁ, আত্মহত্যা মানুষ এমনি করে না, যখন দেখে জীবনের আর কোনো গতি নাই, কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, তখন অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে। ভাবে আত্মহত্যা হইলে বুঝি স্বাদ পাওয়া যাবে, কিন্তু না, আরো কঠিন বিপদে যায় পড়বে। কিন্তু শয়তান এটাই বুঝায়, শয়তান এটাই বুঝায়। তো আল্লাহর যত কাছে হবে তত মানুষের জীবনে স্বাদ হবে। আর আল্লাহর যত কাছে হবে শুধু স্বাদ না, শুধু মজা না। এই জন্য আল্লাহওয়ালাদের জীবনে এত স্বাদ কেন? ওরা বড় স্বাদে থাকে। নাইলে আহমদ ইবনে হাম্বল বলতেন না রহমতুল্লাহ আলাইহি, আইনা আবনা আল মুলুক মিন হাদিহিল লাযযা, বাদশার সন্তানরা কোথায় এই মজার থেকে? ওরা আমাদের এই মজার থেকে বহুত বহুত দূরে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনো সাধারণ মানুষ না, কোনো সাধারণ মানুষ ছিলেন না। উনি চিৎকার দিয়া বলতেন আইনা আবনা আল মুলুক মিন হাদিহিল লাযযা, কোথায় দুনিয়াওয়ালারা এই স্বাদের থেকে, আমরা যে স্বাদ পাইতেছি। তো আল্লাহর যত কাছে হবে তত বেশি জীবনে স্বাদ হবে, স্বাদ মজা হবে। তখন জীবনে ফুর্তি হবে, ফুর্তি। তখন জীবনে এনজয় হবে, এনজয়। হ্যাঁ, আল্লাহওয়ালারা যে এনজয় করে জীবনে, ওই এনজয় আপনি আর আমি ভাবতেও পারবি না। ওদের জীবনে এনজয় আছে, আপনি চোখে দেখেন না। ওদের জীবনে সেমন এনজয়, আল্লাহ ওদেরকে এনজয় দিছে, সর্বদিক দিয়ে এনজয়। সবকিছু ভাঙ্গা বোঝানো যাইতেছে না। আল্লাহওয়ালাদের জীবনে এনজয় থাকে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকে, স্বাদ থাকে, মজা থাকে, কেন আল্লাহর কাছে। আর যাদের জীবন আল্লাহর থেকে দূরে, ওদের জীবনে এরকমই হয় যে মাথা ডাকতে চায় পাও খুলা যায়, পাও ডাকতে চায় মাথা খুলা যায়, মাঝে মাঝে তো এমনও হয় শরীরই খুলা যায়, কোনো স্বাদ থাকে না। হ্যাঁ, মানুষ হয়তো দেখে, আমরা দেখি যে না, বাড়ির দিকে দেখলে মনে হয় সেমন বাড়িতে থাকে, গাড়ির দিকে দেখলে মনে হয় সেমন গাড়িতে চলে, রাস্তাঘাটে মানুষের দিকে দেখলে মনে হয় খুব ইজ্জত। কিন্তু আপনি যে মানুষের দিল ফায়রা দেখেন, কয়জন মনের থেকে ইজ্জত করে? কি
হ্যাঁ, হাদিসের কথা আছে, কোরআনের হাদিসের কথা, কিতাবের কথা। দুনিয়াতে অধিকাংশ লোক আছে যাদেরকে ওদের ভয়ের কারণে মানুষ ইজ্জত করে। হ্যাঁ, এদের জুলুমের ভয়ে মানুষ এদেরকে ইজ্জত করে, নাইলে ওদের কাছে আকাশের তারার থেকেও বেশি ধারা আছে। কোন না কোন ধারায় আপনারে ঢুকাইয়া দিব। মনে হয় বোঝেন নাই? বোঝেন কিছু? আবার কেউ থাকলে রাগবেন না। ওরা বলে আকাশের যত তারা আমাদের তত ধারা। ওই ধারার কারণে মানুষ ভয় করে, নাইলে মনের থেকে কেউ ইজ্জত করে না। আর হাদিসে আছে এক সময় মানুষ আসবে, মানুষ মানুষকে ইজ্জত করবে শুধু ওর অত্যাচার আর জুলুমের ভয়ে, নাইলে মনের থেকে করবে না। মনের থেকে তো ওদেরকে করে যারা আল্লাহর কাছে, ওদেরকে মনের থেকে করে। কি করে? মুখ দিয়া বলে না, কিন্তু মন বলে কর, ইজ্জত কর। যদিও প্রকাশ করে না, কিন্তু মনে মনে বলে না। তো আল্লাহর থেকে দূরে সরলে জীবনের মজা চলে যায়। যেমন আজকে আমাদের জীবনে মজা নাই। শুধু জীবনে না, জীবনের সাথে সম্পর্কিত যতগুলা জিনিস আছে কোনোটাই মজা নেই। হ্যাঁ, কোনোটাই মজা নাই, মজা নাই। আজকে পদ্মার ইলিশে ওই ঘ্রাণ নাই যেটা আগে ছিল। এক বাড়িতে ভাজলে পুরো গ্রামে খবর হইতো, ঠিক না? আজকে দেশি ডিমে ওই ঘ্রাণ নাই যেটা এক বাড়িতে ভাজলে 2, 4, 10 বাড়ি খবর হতো ডিম বাজতেছে। আমাদের তো মনে আছে, আমরা ঘ্রাণ পাই তো ছুটে যেতাম গ্রামে, ওই বাড়িতে ডিম বাজতেছে, চল যাই। হ্যাঁ, আর বাড়িওয়ালারও জানতো যে এই ডিম বাজলেই পোলাপান আসবে, একটু হইলেও সবার হাতে দিতে হবে। ঘ্রাণ ছিল, ঘ্রাণ নাই। বরকত উঠে গেছে, কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি বাড়ছে, খুব বাড়ছে, কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। আল্লাহর থেকে দূরে সরলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে। এই জন্য একটা কথা আপনারা শুনছেন মনে হয়, কিন্তু ভাবেন নাই। একটা কথা শুনছেন যে বলছে আল্লাহওয়ালাকে, বলে যাকে দেখলে আল্লাহর কথা মনে ওঠে সে, আমাদের ফাজাইলের কিতাবে লেখা আছে, আল্লাহওয়ালাকে যাকে দেখলে, বুঝা গেল বেশভূষাটাই এরকম যে বেশভূষাই বুঝায় এই লোকটা আল্লাহর কাছে। এই জন্য বেশভূষা পর্যন্ত দিছিলেন। বেশভূষা বোঝেন? আরে বেশভূষা বোঝেন কি? পোশাক আশাক, চেহারা সেহারা এরকম বানাও যে মানুষ দেখা বোঝে যে এই লোকটা আল্লাহর কাছে, আল্লাহ স্মরণ ওঠে তাকে দেখলে। যেমন কিছু মানুষ দেখলেই বোঝা যায় যে সে নামাজি, কিছু মানুষ দেখলেই বোঝা যায় সে দিনদার, কিছু মানুষ দেখলেই বোঝা যায় সে হুজুর, ঠিক না? এই বেশভূষাটা এই জন্য দিছেন। এই বেশভূষা বুঝায় যে এ আল্লাহর কাছের মানুষ। হ্যাঁ, এমনি দেন নাই আপনার বেশভূষা, দাড়ি আল্লাহ এমনি দেন নাই।
এই জুব্বা সুব্বা এমনি দেন নাই, পাগড়ি সাগড়ি এমনি দেন নাই, এটা দেওয়ারও একটা কারণ আছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা উচিত ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার কাছে হওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল, এর উপরে কোনো দরকার নেই। আর আল্লাহ বলেও দিছিলেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। তোকে যদি দুনিয়ায় পরিশ্রম করতেই হয়, উতলুবনি তাজিদনি, দুনিয়ায় যদি কোনো জিনিসের তালাশ তোমার থাকে বা তুমি করতে চাও, তো আমাকে তালাশ করো। লাভ কি হবে? উতলুবনি তাজিদনি। বাকি দুনিয়ার জিনিস পাওয়া না পাওয়া, এটার ভিতরে দুইটা সাইডই আছে, পাইতেও পারো নাও পাইতে পারো। পাইলেও মন মতো হইতে পারে, মন মতো নাও হইতে পারে। এই জন্য একটা জিনিস দেখবেন, হাস্যকর যদিও, কথা বুঝানোর জন্য বলতেছি, প্রেমের বিয়া কিন্তু বেশি দিন টিকে না। হ্যাঁ, কি বেশি দিন? এগুলা সবার আগে ভাঙ্গে, অথচ দুইজন দুইজনের লেগে ফেদা থাকে। কিন্তু বিয়ার পরে আস্তে আস্তে রূপ বাহির হইতে থাকে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, যাক এটা বললাম না। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য আল্লাহ বলছে, তোমার যদি পাওয়ার শখই থাকে আর চেষ্টাই থাকে, তাহলে কোনটা পাওয়ার হবে, তত বেশি আল্লাহর কাছে হবে, তত বেশি চাহিদা বাহির হবে। বাড়তি যদি থাইকা যায় ব্যালেন্স, তো এটা আল্লাহ, আল্লাহর রসুল এবং মুসলমানের কল্যাণে ব্যবহার হবে। তখন দেখা যাবে এক লোকমা দিয়া জান্নাত। কয় লোকমা দিয়া? কয় লোকমা দিয়া? এক লোকমা দিয়া জান্নাত কামাবে। হ্যাঁ, এক লোকমা দিয়া জান্নাত। লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়ে বড় ছোয়াব ক্ষুধার্থকে তালাশ করা এক লোকমা তার মুখে উঠায় দেওয়া। হ্যাঁ, তাইলে প্রত্যেক ধনী সারাদিন খুঁজত, প্রত্যেক বেলা খুঁজত কাকে খাওয়ানো যায়। তাইলে প্রত্যেক ধনীর বাড়ির সামনে লঙ্গরখানা হতো। যদি লঙ্গরখানাও না হইতো, তাইলে কিছু দেশের মতো হইতো। কিছু দেশে এখনো আছে, কিছু দেশে এখনো আছে হোটেল আছে, হোটেল, ওইখানে শুধু বুকিং নেওয়া হয়। ও যায় বলবে আমার 10 জন ফকির খাওয়ায় দিও, ও যায় বলবে 20 জন। এক এক বেলায় এক এক হোটেলে সামনে 200, 300, 400, 500 লোক খায়। ওই হোটেলগুলা বাহিরের মানুষ খায় না, এই জন্যই হোটেল। দুনিয়া ঘোরেন না কোত্থেকে দেখবেন। আর আমাদের দেশে চল নাই, কোত্থেকে বুঝবেন? আমাদের দেশে তো চল আছে খালি খাইম 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 খাইম। তো আপনি খাওয়ান খাওয়ান করতে বুঝবেন? আপনার আমি তো বুঝি খালি কি খাই খাই খাইম খাইম, ঠিক না? খাই খাই খাইম খাইম, এটা বুঝি। খাওয়ান খাওয়ান কোত্থেকে বুঝবো? জান আমার লোকে চলেন, দেখা দেব। দেখবেন লোক যাইতেছে, যা বলছে আমার 20 জন, আমার 30 জন। ফজরের নাস্তার আগে যে লেখায়, রাত্রে লেখায় দিয়ে আসে নাস্তা 10 জন, নাস্তা 20 জন, নাস্তা 25 জন। আপনি টাকা দিয়ে আসবেন, ওই ফজরের আগেই দেখবেন ওইখানে লোক জমা হয়ে গেছে, ভিক্ষুক। ওরা নাস্তা খাইতে আসছে, ওরা নাস্তা খাইতেছে, বা শাহী নাস্তা। আবার সকালে লেখায় দিয়েছে দুপুরের খাওয়া, দুপুরেরটা লেখায় দিয়ে 3 বেলা হোটেল শুধু ভিক্ষুকের জন্য চলে। আমাদের দেশে আছে নাকি একটা?
হ্যাঁ নাই তো। কেউ একটা খুলা দেখেন না চলে কিনা, খুলা দেখেন, চলতে পারে। নতুন একটা ব্যবসার রাস্তা দেখাইলাম, খুলা দেখতে পারেন চলে কিনা। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় এসে পড়ছি, বুঝাইতেছিলাম যে হুব্বুল আইশ মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়। আর আমাদের ঘরের সব অশান্তি হুব্বুল আইশের কারণে, হুব্বু চাকচিক্যের জীবনের কারণেই আমাদের ঘরের চাহিদা। হায়, অভিভাবকদের চুল পাইকা গেছে, অল্প বয়সে বুড়া হয়ে গেছে, খাইতে হয় না, এতগুলা ট্যাবলেট খাইতে হয় ডেলি, শুধুই ঘরের চাহিদার কারণে, চাকচিক্যের জীবনের কারণে। এর বিপরীত হইল সাদা সিধা জীবন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, ভালো মতে বোঝেন, কাজে দিবে, করে যায় আলোচনা করেন, ট্রাই করে দেখেন না। হ্যাঁ, ট্রাই করে দেখেন না। অনেক দোকানপাট আছে, গেলে আগে একটু জিব্বায় লাগায় দেখো, একটু টেস্ট করে দেখেন, ভালো লাগলে নিয়ে। কয়েক মাস চলে দেখেন না সাদা সিধা জীবন, 1 বছর চলে দেখেন না, যদি লাভ পান তাহলে অসুবিধা কি? যদি ঘরে শান্তি আসে অসুবিধা কি? যদি ঘরের থেকে চাহিদা বাহির হয় অসুবিধা কি? কি করা যায় না? তাও তো করতে রাজি না। ঘরালাদেরকে বুঝায়া যে আমরা সাদা সিধা চলবো, সাদা সিধা, যেটি বেশি হবে ওটি আল্লাহ, আল্লাহর রসুল আর মুসলমানের কল্যাণে লাগায় দেন। ছাইরা তো যাইবই যাইব, কিন্তু আজকে তো যাবে না, ঠিক না? কাজে লাগায়া যাবে না, ছেড়া চলে যাবে। এই জন্য আল্লাহ বুঝ দেখ আমাদেরকে, সময় থাকলে বাকিগুলো শোনানো হবে। ভালো মতে বোঝেন, আজকের থেকে জিকির অভ্যাস করেন, আজকের থেকে ঘরে যে বুঝান যে চলো আমরা চাকচিক্যের জীবনের পিছে দৌড়ে এত দেখলাম অশান্তি আর অশান্তি, চলো আমরা কয়েকটা দিন সাদা সিধা চুলা দেখি। কি সাদা সিধা বোঝেন? সাদা সিধা নর্মাল জীবন, সাদা সিধা চুলা দেখি, আমাদের ঘরে সুখ আসে কিনা, জীবনে সুখ আসে কিনা। আরে প্রবাদ বাক্য ছিল, আমি বলছিলাম আপনাদেরকে, প্রবাদ বাক্য ছিল মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় চোপড় কিনে গাদা। কে হাসেন কেন? আপনি এখন নেটে যান, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটস, যার সফটওয়্যার দিয়া সারা দুনিয়ার কম্পিউটার চলতেছে, যায়া নেটে যায়া সার্চ দেন যে ওর শার্টের দাম কত আর প্যান্টের দাম কত। $300 উপরে যদি দেখাইতে পারেন আপনি, 300 টাকার উপরে, ওদের দেশে ডলার মানে 300 টাকা, ঠিক না? 300 টাকার উপরে দেখাইতে পারলে আপনি আমাকে বললেন যান। 300 টাকার উপরে যদি আপনি ওর শার্ট আর প্যান্ট দেখাইতে পারেন আমাকে, আমি এটা 3 গুণ বেশি বললাম। ওরা তো দাম দিয়া কাপড় চোপড় কিনে না, এটি শুধু মুসলমান কিনে, মুসলমান, হ্যাঁ মুসলমান কিনে। আমাকে তো চিনাইতে হইব না, আমি জিজ্ঞাসা করে আসছি সিঙ্গাপুরে যা, মুস্তফায় বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে যা জিজ্ঞাসা করে আসছি গেঞ্জির এত দাম, কিনে কে? তা হাসি দিয়া কইছে তোগো স্বজাতি কিনে, আর কেউ কিনে না। স্বজাতি বুঝেন কি? কি আবার আমাদের দেশের কিছু লোকও পাওয়া যায়, আমাদের দেশের কিছু লোকও পাওয়া যায়, ওরা ওই কিনার সময় আমাগরে দেখলে চেহারা ঘুরায়া কিনে। কিছু পাওয়া যায় আমাদের দেশেরও সরকারি আমলা, কিছু পাওয়া যায় যারা 2 নম্বর কামায়, ওরা কিনে, ওরা কিনে।
মুসলমান ছাড়া দামি কাপড় কেউ কিনে না। পায়ে হাত দিয়া বলি, বাড়ির যায়া বুঝান, জিকির করেন, বাড়ির যায়া সাদা সিধা জীবন বুঝান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।